বাংলাদেশের বিতর্কিত একজন আলেম, বিতর্কিত আলেম আমি তাকে বলতে চাই না, বিতর্কিত মানুষ মুজাফফর বিন মুহসিন। আমি জানি না এরা কাদের প্রোডাক্ট। আজকে তিনি মিডিয়ার সামনে তিনি এমন বক্তব্য দিয়ে জাতিকে তিনি হৃদয় খরণ করেছেন, রক্ত খরণ করেছেন। তিনি বলেছেন আমরা সবাই জানি আমাদের মুসলিম উম্মার প্রথম কিবলার নাম হচ্ছেন বাইতুল আকসা অর্থাৎ বাইতুল মুকাদ্দাস। তিনি বলেছেন বাইতুল মুকাদ্দাস বাইতুল আকসা মুসলমানদের প্রথম কিবলা না। নাউজুবিল্লাহ বলেন, আরো জোরে বলেন নাউজুবিল্লাহ। সারা পৃথিবীর মুসলমানেরা যখন ফিলিস্তিনের পক্ষে নিয়েছে, একাই মুজাফফর বিন মুহসিন বাংলাদেশের এই জমিনে বসে উলামায়ে কেরামের দেশে বসে তিনি একাই বিতর্কিত কথা বলছেন। আজকের এই মাহফিল থেকে আমরা প্রতিবাদ জানাই, অচিরেই মুজাফফর বিন মুহসিনকে গ্রেফতারের দাবি আমরা জানাই। কারা কারা একমত হাত তুলে আল্লাহু আকবার বলে দেখা। আন্তর্জাতিক একটা জরিপ আছে, জরিপটা কি জানেন? উত্তরে এসেছে জরিপে যেই জায়গায় জন্মের পরে যারা আরবিতে কথা বলে, সৌদি আরব, ইয়েমেন, কুয়েত, আরব আমিরাত, কাতার, মুসলিম রাষ্ট্রগুলো যেগুলো যাদের জন্মের পরে আরবি ভাষা, যারা আরবিতে অনর্গল কথা বলে, সেই দেশের মানুষ যতটা কোরআনকে মুখস্থ করে রাখতে পারে নাই, আমার এই বাংলাদেশের অলিতে গলিতে সব থেকে বেশি কোরআনের হাফেজ বেশি। আল্লাহু আকবারের আওয়াজটা হয় নাই, জোরে বলা লাগবে। আমি শোনার পর আরো একটা বলি, এই ঘটনাটা শোনার পর আল্লাহু আকবার বলবে যে আমরা কোন দেশে বসবাস করি। এতদিন জেনেছেন আপনারা এই দেশটা চোরের দেশ, কিন্তু আজকে আমার কাছে উল্টা শুনবেন। আন্তর্জাতিক আরেকটি জরিপ করেছেন, সেটা কি পৃথিবীর ইতিহাসের সব থেকে মসজিদ কোন দেশে বেশি। জরিপ করে দেখেছেন বাংলাদেশের এই গরিব দেশটাতে সব থেকে মসজিদের সংখ্যা বেশি। ঢাকা হচ্ছেন আমাদের বাংলাদেশের রাজধানী, কথা বলেন কিনা? বাংলাদেশের রাজধানীর নাম কি? ঢাকা। এক একটা মসজিদের দিকে তাকাইলে মনে হয় এটা ঢাকা না, এটা কুয়েতের থেকেও বেশি দামি শহর। এত দামি মসজিদ বানাইছেন। আমাদের বাংলাদেশের ভ্যান চালক, রিক্সা চালক, দিন মজুর মানুষের টাকা এই মসজিদগুলোতে পড়ে। জোরে বলুন ঠিক কেনা? মসজিদ কি শুধু বড় লোকের টাকায় হয় না, গরিবদেরও টাকা লাগে? আরে ভাই, ওই গরিবদের টাকা, গরিব নামাজ পড়বে, গরিব এখানে দাঁড়াইতে পারবে না, এমনটা কি মসজিদে হয়? কথা বলেন। আমি কিছুদিন আগে দেখলাম সৌদি আরবের কাবা শরীফের ইমাম আব্দুর রহমান আস-সুদাইস গেল রমজানে, এই রমজানে ইফতারের জন্য বসেছে। তিনি দেখে ওই যে ক্লিনার গুলো আছে না মক্কা মদিনা যে পরিষ্কার করে, ম্যাক্সিমাম এই ছেলেগুলো বাংলাদেশ, ভারত, পাকিস্তানের হয়। নীলা পোশাক পরে কাবা শরীফ পরিষ্কার করে যখন, তখন কি সুন্দর একটা দৃশ্য দেখার মতো। এটা আল্লাহু আকবার কর না কেন? পৃথিবীর যত চাকরি আছে না, যত চাকরি আসে, তাদের আমাদের কাছে সব থেকে দামি চাকরি হচ্ছেন ওই কাবা শরীফ পরিষ্কার করা চাকরি। একটু আল্লাহু আকবার বলেন। বাংলাদেশে একটা প্রাণ কোম্পানি আছে, প্রাণ কোম্পানি আছে না, বাংলাদেশের ওই প্রাণ কোম্পানি একটা ঠিকা নিয়েছেন ওই কাবা শরীফে। সাফা মারওয়া সাইয়ের ভিতরে, এরিয়ার ভিতরে যতগুলো ফ্যান আছে, এই ফ্যানগুলো পরিষ্কার করার জিম্মাদার কর্মচারীর দায়িত্ব নিয়েছেন আমাদের বাংলাদেশের প্রাণ কোম্পানি। আল্লাহু আকবারের আওয়াজটা আপনাদের মোটেই ভালো না। মনে হচ্ছে আপনাদের আল্লাহু আকবারের মধ্যে কোনোটা ভাইরাস ঢুকে আছে। জোরে একটা আল্লাহু আকবারের আওয়াজ দেন তো দেখি। তাও হয় নাই, অনেকে হাত তোলেন নাই কেন জানো? আল্লাহু আকবারের সাথে কারো দুশ্মনী আছে নাকি? আজকে বাংলাদেশ সারা পৃথিবীতে দেখিয়ে দিয়েছেন। আজকে বাংলাদেশে গণজোয়ার হয়েছেন ইসলামের জন্য। আজকে বাংলাদেশের সর্বস্তরের ওলামায়ে কেরাম এক মঞ্চে উঠে নারায়ে তাকবীর আল্লাহু আকবার স্লোগান দিয়ে ইসরায়েলের বিপক্ষে, ফিলিস্তিনের পক্ষে একটা সমাগম করেছেন। বাইতুল মুকাররম মসজিদের সম্মানিত খতিব আল্লামা শেখ আব্দুল মালিক দামাত বারাকাতুহুম আলিয়ার নেতৃত্বে এমন একটা সমাবেশ হয়েছেন যেখানে সর্বঘনিষ্ঠ সর্বস্তরের ওলামায়ে কেরাম, ইভেন আহলে হাদিস, সুন্নি, জামাত এবং যত ধর্মের যত প্রকারের ওলামায়ে কেরাম আছে,
সবাই এক মঞ্চে এসে গোটা পৃথিবীকে তাক লাগিয়েছেন। আজকে গোটা আল জাজিরা নামে একটা সংবাদ তারা প্রকাশ করেছেন, পৃথিবীর ইতিহাসে এত বড় সমাবেশ অন্য কোন রাষ্ট্রে হয় নাই যে বাংলাদেশ সরওয়ার্দী উদ্যানে করেছে। জোরে হাত তুলে একটা আল্লাহু আকবার বলেন। ফিলিস্তিনের পক্ষে একটা তাকবীর দেন কমপক্ষে। এই শোনেন, এই যুব সমাজ শুনে নেন, আমরা তো আর ফিলিস্তিনের মাটিতে আর যেতে পারতেছি না। কথা বলেন না কেন? আমরা তো আর বাইতুল আকসা রক্ষা করতে যাইতে পারতেছি না। আমরা তো আর ওই হামাসের পক্ষ হয়ে, ফিলিস্তিনের পক্ষ হয়ে আমরা তো ইসরায়েলের নাফরমানদের সঙ্গে যুদ্ধ করতে পারতেছি না। তো বাংলাদেশে এই কমলপুরে বাজার থেকে, এই বড়গ্রাম থেকে আজকের মাহফিলে আমরা হামাসের পক্ষ নিয়ে ইসরায়েলের বিপক্ষে কারা কারা স্লোগান দিবেন আমার সঙ্গে একটা জরুরি ভাবে একটা জোরালো কণ্ঠ দিয়ে তাকবীর দিবেন, যে মুখরিত যেন হয়। জোরে হাত তুলে বলবেন নারায়ে তাকবীর। হয় নাই? আওয়াজ তুলে নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। হয় নাই? যুব সমাজ আরো গর্জে উঠতে হবে। বাতিলেরা আপনাদের তাকবীরের আওয়াজ শুনে যেন হৃদয়ে কম্পন দিয়ে ওঠে। জোরে বলুন ঠিক না? জোরে শক্তি দিবেন যুব সমাজ। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল কোরআনের আলো, নারায়ে তাকবীর। দুনিয়ার মুসলিম। হয় নাই? এখন জোরে আসতে হলো না? নারায়ে তাকবীর। এইদিকে মুসলমানদের একেবারে ইমানের আওয়াজ কম। ওই হাড়ির ভাত টিপলে বুঝা পাও কার মনত কি আছে। সবগুলো দেখেছি ড্যাম ড্যাম কাটা ছেলে, এই ছেলেগুলো ভালো। নারায়ে তাকবীর। আল কোরআনের আলো, নারায়ে তাকবীর। দুনিয়ার মুসলিম, দুনিয়ার মুসলিম। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। 10টা মিনিট সময় দেন, এই মঞ্চে ভরে যাবে ইনশাআল্লাহ। এটা কোরআনের আকর্ষণ। আল্লাহ তাআলা যেন কবুল করেন। একটু আমিন বলেন। ঘটনাটা শোনার পর আমি একটু খালি গুছিয়ে নেই, আমাকে একটু গুছিয়ে নেওয়ার সুযোগ করে দেন। আমিন বলেন। আজকে বাইতুল মুকাররম মসজিদের যিনি খতিব, আল্লাহ তাআলা আমাদের মাঝে এমন একজন বিশিষ্ট ইসলামিক চিন্তাবিদ আমাদের মাঝে রাহাবার হিসেবে দিয়েছেন, যার নাম শুনলে আপনার হৃদয় কেঁপে ওঠার কথা। এটা এশিয়া নয়, এটা বাংলাদেশ নয়, এটা মুসলিম রাষ্ট্র নয়, সারা পৃথিবীতে, সারা পৃথিবীর অল ওয়ার্ল্ড তিনজন আলেমদের, বিখ্যাত আলেমদের মধ্যে, যারা তিনজন পৃথিবীর সর্বশ্রেষ্ঠ আলেমদের বাছাই করার মধ্যে বাংলাদেশের যিনি বাইতুল মুকাররম মসজিদের বর্তমান খতিব আব্দুল মালেক, উনিও হচ্ছেন বাংলা পৃথিবীর ইতিহাসে তিনজন আলেমদের মধ্যে তিনিও একজন। একটা আল্লাহু আকবার বলেন। আপনার বাইতুল মুকাররম মসজিদের খতিবের পায়ের জুতা একটা মনে হয় ক্ষয় হয়ে গেছে, আর একটা উপরে চলে যায়, 30-32 টাকা দামের জুতা পরে। আল্লাহু আকবার কর। এত বড় একজন আলেম, তার কোন বাইতুল মুকাররমের মসজিদের, বাংলাদেশের সবথেকে জাতীয় মসজিদ যেটাকে বলা হয়, তিনি যেখানে যাবে পুলিশের প্রটোকল, তার আগে পিছে 2টা গাড়ি থাকার কথা, তার গাড়িতে পতাকা থাকবে, তার আগে পিছে পুলিশ পাহারা থাকবে। কিন্তু এই মানুষটার সাধারণ চলাফেরা দেখে ওলামায়ে কেরাম অবাক হয়ে গেছে। একটু চিৎকার দিয়ে ধরে কোন আল্লাহু আকবার শুনে খুশি হবে। বাইতুল মুকাররমের মসজিদের খতিবের নেতৃত্বে, সভাপতিতে সরওয়ার্দী উদ্যানে এই গণসমাবেশ হয়ে গেল। এই 2 দিন আগে বাংলাদেশের সরওয়ার্দী উদ্যানে একটা গণসমাবেশ হলো। গোটা বিশ্বের মুসলিম উম্মাকে দেখিয়ে দিয়েছেন সর্বগণের ওলামায়ে কেরাম সেখানে উপস্থিত ছিলেন। ইভেন বাংলাদেশের মিজানুর রহমান আজহারি ছিলেন, বাংলাদেশের সিংহ পুরুষ আল্লামা মামুনুল হক ছিলেন, খালেদ সাইফুল আইয়ুবী ছিলেন, খতিবে বাঙ্গাল জুনাইদ আল হাবিব ছিলেন। বাংলাদেশের সর্বস্তরের ওলামায়ে কেরাম থেকে সেখানে থেকে একটা প্রতিবাদের ডাক এসেছেন। সেই জায়গায় তিনি সভাপতি করেছেন। সভাপতিত্ব করার পর যখন অনুষ্ঠান শেষ হয়ে যায়, অনুষ্ঠান শেষ হওয়ার সময় সবাই চলে গেছে, বাইতুল মুকাররম মসজিদের খতিব মঞ্চের মধ্যে এতিমের লেগান বসিয়ে আছে। একটু আল্লাহু আকবার কর। সবার শেষে তিনি চলে গেলেন, যে তিনি গাড়ি পায় না, বাইতুল মুকাররম মসজিদ পর্যন্ত যাওয়াতে গাড়ি পায় না। অনেক কষ্টের পর একটা রিকশায় চড়ছে, ভ্যানে চড়ছে, ভ্যানে
ভ্যানে যাওয়ার পরে দীর্ঘ সময় যাওয়ার পরে বাইতুল মুকাররম মসজিদের গেটে থেমে তার পকেট থেকে একটা খাম তার হাতে ধরাই দিয়েছে। বলছেন, হযরত, এই খামে তো অনেকগুলো টাকা দেখা যায়, এতগুলো টাকা আমাকে কেন দিলেন? ভ্যান চালক বলতেছেন, এতগুলো টাকা আপনি কেন দিলেন আমাকে? সভাপতি বাইতুল মুকাররম মসজিদের খতিব তিনি বলতেছেন, এই টাকাটা আজকের সমাবেশে আমাকে সভাপতি হিসেবে, আমাকে সম্মানজনক হিসেবে হাদিয়া দিয়েছেন ওলামায়ে কেরাম। এই সভাপতি আমার জন্য নয়, আমি আল্লাহর খুশির জন্য দিয়েছি। আমাকে এই যে হাদিয়াটুকু দিয়েছে, এই হাদিয়াটুকু আমি তোমাকে করে দিলাম দান। এটা জোরে কোন আল্লাহু আকবার। আজকে এই বাইতুল মুকাররম মসজিদের খতিবকে নিয়েও বাংলাদেশে কটূক্তি করানো হয়। এক প্রকার কিছু মিডিয়া ব্যক্তিত্ব লোকেরা মিজানুর রহমান আজহারি যখন বাইতুল মুকাররম মসজিদের খতিব সাহেব যখন দোয়া করতেছিল এইভাবে, শেষে আব্দুল মালিক দামাত বারকাতুহু, তখন আমাদের বাংলাদেশের ওলামায়ে কেরামের মাথার তাজ, বাংলাদেশের অন্যতম আলেমে জনপ্রিয়তা বানিয়েছেন, সেই আলেম যখন কানে কানে মিজানুর রহমান আজহারিকে বলল যে মুনাজাত শুরু হয়েছে, এখন যদি আপনি না বাহির হন, মুনাজাতের পরে আমরা আর বাহির হতে পারবো না, নিরাপদ নয়। মুনাজাত করতে করতে মিজানুর রহমান আজহারি সহ সার্জিস সহ কয়েকজন মিলে যখন মুনাজাত থেকে বাহির হয়ে যাচ্ছিল, মিডিয়ার কিছু লোকেরা আর এইদিকে কিছু আহলে হাদিসের লোকেরা এরা মন্তব্য করেছে যে মুনাজাত বেদাত, বেদাতি মুনাজাত আজহারি করলো না, এটাকে সরিয়ে দিয়েছে। অথচ আজহারির, মিজানুর রহমান আজহারির হাজারো প্রমাণ আছে, মুনাজাত করেছে, দোয়া করেছে, তার প্রমাণ বাংলাদেশের বিভিন্ন মাহফিলে আপনারা দেখেছেন। কথা বলেন ঠিক কিনা? বাংলাদেশের বিতর্কিত একজন আলেম, বিতর্কিত আলেম আমি তাকে বলতে চাই না, বিতর্কিত মানুষ মুজাফফর বিন মুহসিন, আমি জানি না এরা কাদের প্রোডাক্ট। আজকে তিনি মিডিয়ার সামনে তিনি এমন বক্তব্য দিয়ে জাতিকে তিনি হৃদয় খরণ করেছেন, রক্তক্ষরণ করেছেন। তিনি বলেছেন, আমরা সবাই জানি আমাদের মুসলিম উম্মার প্রথম কিবলার নাম হচ্ছেন বাইতুল আকসা, অর্থাৎ বাইতুল মুকাদ্দাস। তিনি বলেছেন বাইতুল মুকাদ্দাস, বাইতুল আকসা মুসলমানদের প্রথম কিবলা না। নাউজুবিল্লাহ বলেন, আরো জোরে বলেন নাউজুবিল্লাহ। সারা পৃথিবীর মুসলমানেরা যখন ফিলিস্তিনের পক্ষে নিয়েছে, একাই মুজাফফর বিন মুহসিন বাংলাদেশের এই জমিনে বসে, ওলামায়ে কেরামের দেশে বসে তিনি একাই বিতর্কিত কথা বলছেন। আজকের এই মাহফিল থেকে আমরা প্রতিবাদ জানাই, অচিরেই মুজাফফর বিন মুহসিনকে গ্রেফতারের দাবি আমরা জানাই। কারা কারা একমত হাত তুলে আল্লাহু আকবার বলে দেখা, এটা জোরে করে আল্লাহু আকবার, হাত তুলে বলেন আল্লাহু আকবার। আজকে বাংলাদেশে অনেক সাধনা, অনেক কষ্টের পর বাংলাদেশে খেলাফতে ইসলাম, বাংলাদেশের ইসলামিক আন্দোলন, বাংলাদেশে ইসলামিক ঐক্যজোট, বাংলাদেশে জামাতে ইসলাম, বাংলাদেশের যত ইসলামিক দল আছে সবাই আজকে এক হয়ে গেছেন। এক হয়ে গোটা বাংলাদেশের মানুষেরা যখন অবাক হয়ে যাচ্ছেন যে এক স্টেজের মধ্যে এত ওলামায়ে কেরাম, তখন কিছু কিছু নাস্তিক মার্কা লোকদের অন্তর জলি পরিচয় হয়ে যাচ্ছে। কথা বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? তবে মনে রাখবেন, আমাদের ঐক্য নষ্ট হবে না ইনশাআল্লাহ। আমরা ঐক্য যখন গড়েছি, এবার ঐক্য গড়ে আমরা দেশ পরিচালনা করব। কারা কারা একমত আল্লাহু আকবার বলে দেখান, দেখান, হাত তুলে দেখান। এই তৌহিদি মুসলিম ভাইয়েরা, এই তাকবীর দিলে কোনোদিন সম্মান কমবে না, কষ্ট হবে না, বরংস লাভ হবে। হাত তুলে জোরে আল্লাহু আকবার বলে দেখান। এইভাবে হাতটা নাড়া দিয়ে জোরে আল্লাহু আকবার বলেন। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। দুনিয়ার মুসলিম, নারায়ে তাকবীর। প্রিয় ভাইয়েরা, আমি আপনাদের সামনে অনেকগুলো কথা আগে বলে নিলাম আপনাদেরকে কিছু বোঝানোর জন্য। আল্লাহ তাআলা আমাদের সবাইকে যেন কবুল করেন। একটু সবাই জোরে বলেন আমিন, আরো জোরে বলেন আমিন। আমি আপনাদের খেদমতে আল্লাহ তাআলার পবিত্র কোরআনুল কারীমের সূরাতুল আল ইমরানের 139 নম্বর আয়াত, নবী পাকের একটা হাদিস আপনাদের খেদমতে তেলাওয়াত করেছি। আমি গুনাহগার মানুষ, অধম, আপনাদের সামনে কিছু নসিহা করব। আল্লাহ যেন আমাকে বলার তৌফিক দান করেন, আমিন বলেন। অনেক দাড়ি পাকা লোক, অনেক উস্তাদ সমতুল্য ওলামায়ে কেরাম এখানে বসা,
অনেক যোগ্যতাপূর্ণ আলেম ওলামা কোরআনের হাফেজ সাহেবেরা বসা। আপনারা দোয়া করবেন আল্লাহ তাআলা যেন আমার এই ভাঙ্গা জবান থেকে কিছু দামি কথা বলা আল্লাহ তাআলা যেন আমাকে তৌফিক দান করেন, আমিন বলেন। কথা বলার যোগ্যতা আল্লাহ তাআলার, এটা বড় নিয়ামত। কথা বলার আরো জোরে বলুন। আমাদের আজকের মাহফিলের প্রধান অতিথি আমাদের প্রাণপ্রিয় ভাই জনাব অ্যাডভোকেট মোফাজ্জল হোসেন দুলাল ভাইয়ের জন্য সবাই একটা হাত নাড়া মারহাবা। অতিথিদেরকে আমরা আগে স্বাগতম জানিয়ে বসাই নেই, তারপরে আমরা আরাম করে আলোচনা করব, আমিন বলেন। আমাদের প্রধান অতিথি মহোদয় মোফাজ্জল হোসেন দুলাল ভাইয়ের জন্য সবাই একটা হাত নাড়া মারহাবা দেন, জোরে বলেন না। আলহামদুলিল্লাহ। আমাদের আরেক ভাই জনাব আলহাস মোহাম্মদ অ্যাডভোকেট মঈনুল আলম ভাই, তেনার জন্য সবাই একটা হাত নাড়া মারহাবা দেন, সবাই জোরে বলেন। আমাদের অতিথি মহোদয় জনাব মোহাম্মদ আনিসুর রহমান বাদশা ভাই, জনাব মোহাম্মদ সিরাজুল সালিহিন ভাই, সবার জন্য আমরা আন্তরিক মোবারকবাদ। আমাদের আর কোনো কথা নেই, আমরা অল্প সময় কিছু নসিহা করব। আল্লাহ তাআলা আমাদের কথা বলার যেন তৌফিক দান করেন, আমিন বলেন। আর কথা হবে? এখন কি কথা বলা যাবে সিরিয়ালি? আপনারা সবাই মনোযোগী আছেন? কোরআনের কথা শুনতে গেলে অমনোযোগী হওয়া যাবে না ভাইয়া। কোরআন এমন একটি কিতাব, এই কোরআনের কথা শুনতে আর বলতে গেলে উভয়কে আদবের রক্ষা করা, এটা আমাদের জন্য সকলের দরকার, জোরে বলুন ঠিক কেন? কোরআন কি মানুষের না আল্লাহ? এই কোরআনের ভিতরে কোনো সন্দেহ আছে? পৃথিবীর যত বড় লেখক হোক, গবেষক হোক, সবাই লেখার শুরুতে বলে আমি মানুষ। মানুষ মানে ভুল হওয়া স্বাভাবিক। আর আল্লাহর কোরআনের শুরুতে আল্লাহ তাআলা বলছেন, আমি আয়াতটা বলে যখন থামবো তখন একটু আল্লাহু আকবার বলতে পারবেন তো ইনশাআল্লাহ? আলিফ লাম মিম। কোরআনের এক হরফে কিন্তু 10 নেকি পাবেন। আমি যে বলবো আমিও পাবো, আপনি যে শুনবেন আপনিও পাবেন। কাউকে চুল পরিমাণও আল্লাহ কম দিবে না, সুবহানাল্লাহ কম। বিসমিল্লাহির রহমানির রহিম, এই বিসমিল্লাহ কিন্তু একটা কোরআনের আয়াত। 6666টা আয়াতের মধ্যে এটাও একটা কোরআনের আয়াত। একবার বিসমিল্লাহ বললে এই বিসমিল্লাহির রহমানির রহিমের মধ্যে 19টা অক্ষর আছে। কেউ যদি একবার বলেন 190টি সব একবারে পেয়ে যাবে। একটু জোরে কর। এবং বিসমিল্লাহ দ্বারা প্রত্যেকটা কাজের আগে আমল করবেন। রাসূলুল্লাহর হাদিস, আল্লাহর রাসূল বলছেন তাকে কিয়ামতের দিন আল্লাহ তাআলার পক্ষ থেকে রাসূলের মাধ্যম দিয়ে হাউজে কাউসারের পানি পান করানো হবে। এই আমলটা করব তো ইনশাআল্লাহ। মুসলমান প্রত্যেকটা কাজের আগে আমরা বিসমিল্লাহ দিয়ে শুরু করব। বিসমিল্লাহর অর্থ হচ্ছে পরম করুণাময় আল্লাহ তাআলার নামে আমি আমার এই কাজটা শুরু করছি, আমিন বলে। পৃথিবীর সব কাজের আগে বিসমিল্লাহ বলা দরকার আছে না নাই? বিসমিল্লাহির রহমানির রহিম শুরু করে দিই। আমি কোরআনের আয়াতটা বলা মাত্র কিন্তু আপনারা শোনা মাত্র হাত তুলে আল্লাহু আকবার বলবেন। যালিকাল কিতাবু লা রাইবা ফীহি। দুনিয়ার সমস্ত বইয়ের মধ্যে ভুল ত্রুটি স্বাভাবিক। মানুষ যারা লেখে তাদের ভুল হওয়া স্বাভাবিক। মানুষ কিন্তু ভুলের ঊর্ধ্বে নয় বাবা। মানুষ ভুল করবে আর তওবা করবে, এটাই স্বাভাবিক। আল্লাহ বলেন বান্দারে তুমি যখন ভুল করবা আর যখন তওবা করবা, আমি আল্লাহ এটাই তোমার পছন্দ করি। কারণ ভুল করার পর তওবা করলে আল্লাহ পছন্দ করে। সুবহানাল্লাহ জোরে কর। হাদিসটা খেয়াল পড়ে গেল, এই জন্য আমি 2 মিনিটে বলে দেই বাবা। যাদের গুনাহ পাহাড় সমান, যাদের গুনাহ সাগরের পানির ফেনার সমান, যাদের গুনাহ এই দুনিয়ার পাতালের সমান, তাদের ব্যাপারে আল্লাহ তাআলা বলেন লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। মুসা আলাইহিস সালাতুস সালামের জামানায় মুসা নবী দোয়া করতেছেন সালাতুল ইস্তিসকা নামাজের পর। সবাই আওয়াজ তুলে বলবেন বাবা
প্রত্যেক নবীর জবানগুলো পাক। পাক জবানে যারাই দোয়া করবে আল্লাহর দরবারে তাদের দোয়াগুলো কবুল হয়ে যায়। নবীরা পাক না নাপাক? একটু জোরে কর। নবীরা সবাই পাক। পাক জবানের দোয়া করতে দেরি, কবুল হতে দেরি নাই। প্রত্যেকটা নবীদের দোয়া আল্লাহর দরবারে কবুল হয়। নূহ আলাইহিস সালাতু সালাম জাতির জন্য বদদোয়া করেছে। ওয়াকালা নূহুর রাব্বি লা তাদার আলাল আরদি মিনাল কাফিরিনা দাইয়ারা। মুসা নবী তার জাতির জন্য বদদোয়া করেছে, আল্লাহ তাআলা সঙ্গে কবুল করেছে, প্লাবন দিয়ে ধ্বংস করে দিয়েছে। ও মুসলমান ভাইয়ারা, এই জন্য সকল নবীদের জবান হলো পাক। পাক জবানে বদদোয়া দোয়া দুইটাই কবুল হয়ে যায়। আমার নবী 63 বছর জিন্দেগিতে আমার নবী কোনদিন এত অত্যাচার, এত অবিচার, এত জুলুমের মধ্যে সহ্য করেছিলেন, তারপরও কোনদিন আমার নবী কারো জন্য বদদোয়া করেন নাই। বিশ্বনবী সকলের জন্য অন্তর খুলে দিয়ে দোয়া করেছেন। একটু চিৎকার দিয়ে জোরে বলা যায় না আল্লাহু আকবার। ফাতেমার বয়স যখন মাত্র 10 বছর বয়স, আল্লাহর নবীকে মক্কার মদিনার কাফেরেরা আমার নবীর নামাজরত অবস্থায় মরা উটের নারী ভুঁড়িগুলো নামাজের উপরে নামাজরত অবস্থায় সেজদারত অবস্থায় ফেলাই দিলেন। নবী আমার এতিম নবী, নবী আমার অসহায় নবী, নবী আমার এত নরম নবী, এত দরদের নবী, নামাজের সেজদারত অবস্থায় মরা উটের নারী ভুঁড়িগুলো যখন তার উপরে চাপিয়ে দেয়, আমার নবী আর নামাজের সেজদা থেকে উঠতে পারে না। আল্লাহর বান্দি নাম তার হযরতে ফাতেমা মসজিদে নববীর পাশ দিয়ে যাইয়া মসজিদে নববীর বারান্দায় মরা উটের নারী বুড়ি দেখার পর দৌড় দিয়ে মরা উটের নারী বুড়িটা সরাই দিয়ে দেখে উটের নারী বুড়ির পিছনে নিচের মধ্যে আমার এতিম বাবা সিজদার মধ্যে উম্মতি বলে কাঁদে। ফাতেমা হাত তুলে দোয়া করেছে, আল্লাহ আমার এতিম বাবার উপর যারা অবিচার করে, যারা জুলুম করে, আমার বাবাকে যারা এরকম কষ্ট দেয়, আল্লাহ তাদের বিচার আপনি করুন। এই কথা যখনই বলছে আমার নবী সঙ্গে ফাতেমার হাতটা নামাই দিয়ে বলে, মা তোমার হাত বড় দামি হাত, তুমি যেই বদদোয়াগুলো করতেছো আমি নবী যদি একবার সমর্থন করে আমিন বলি সঙ্গে মদিনার ভিতরে আগুন ধরে যাবে, সবাই ধ্বংস হয়ে যাবে। এরা যদি সবাই ধ্বংস হয়ে যায় আমি রাহমাতুল লিল আলামিন কার কাছে দ্বীনের কালেমার দাওয়াত পৌঁছাবো? একটু হাত তুলে আল্লাহু আকবার বলেন, জোরে বলেন আল্লাহু আকবার। প্রিয় ভাইয়েরা, রাহমাতুল লিল আলামিন বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ বলেন না সাল্লাল্লাহু আলাইহি, আমরা তেনার উম্মত হতে পেরে কি সবাই খুশি আছি? সবাই অন্তর থেকে বলি আলহামদুলিল্লাহ, আরো জোরে বলি আলহামদুলিল্লাহ। তো হযরতে মুসা আলাইহিস সালাতু সালাম সালাতুল ইস্তিসকা নামাজ আদায় করার পর দোয়া করতেছে পানির জন্য। কিসের জন্য? অনাবৃষ্টি 12 বছর যাবত আসমান থেকে বৃষ্টি হয় নাই, পানির জন্য দোয়া করতেছেন। আল্লাহ আসমান থেকে রহমতের বর্ষণ আপনি আমাদের প্রতি অপরাধের মোড়ালে আপনাদেরও বিচার হবে। ওয়া মাকারু ওয়া মাকারাল্লাহ আল্লাহু খায়রুল মাকিরিন। আমিন কোন? হাত তুলে বলেন, একটু জোরে ঝাঁকি দিয়া বলেন, দুই হাত উঁচু করে বলেন নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। কষ্ট হচ্ছে? আমাদের দুই ভাইকে আমি পাশে নিছি, দুই দিনাজপুরের কৃতি সন্তান, আগামী দিনের রাহাবার মারহাবা কর। ভাগ্যে যার আছে তার হবে, তাই না? কিন্তু হাড্ডাহাড্ডি লড়াই হবে ইনশাআল্লাহ। একদিকে আমাদের দুলাল ভাই আর একদিকে অ্যাডভোকেট মাইনুল ভাই, দুইটাই অ্যাডভোকেট, মারহাবা কর। দুটাই আমাদের শিক্ষিত সন্তান, দুটাই আমাদের জেলার কৃতি সন্তান। একটু চিৎকার দিয়ে মারহাবা কর। খেলা হবে? এই যুবক, খেলা হবে? কার সাথে খেলবে? এটা হাত তুলে আল্লাহু আকবার কর। তোরা ধান্দায় আছিস খালি আসিবে, বুঝলে সব জানো। হ্যাঁ, আই লাভ ইউ এইগুলা কইবে আর বলবে চাচা কে কে তোর হেনার সাথে সম্পর্ক কিসে? বদমাইশের হাবি। এগুলো শুনে কোরআনের মাহফিলে
কোরআনের মাহফিলে হবে কোরআনের কথা। একটু চিৎকার দিয়ে জোরে করো আল্লাহু আকবার, আরো জোরে করো আল্লাহু আকবার। আল্লাহ যেন কবুল করেন, আমিন বলেন। আমার ভাইজান, আমার বন্ধুগণ, দিলটাকে নরম করে দেন। আমি ঘটনাটা 2 মিনিটে বলে দেই, তাহলে আপনারা আরো মজা পাবেন। আল্লাহ তাআলা যেন আমাকে কবুল করেন, আপনাদেরকেও কবুল করেন। একটু আমিন বলেন। আল্লাহর নবী মুসা কালিমুল্লাহ পাহাড়ের চূড়ায় দাঁড়িয়ে গুনাহগার লোকটাকে টার্গেট করে বললেন, রে পাপাসাপ, আল্লাহ তাআলা ফেরেশতার মাধ্যম দিয়ে আমাকে জানিয়ে দিয়েছে যে এই লোকটা না সরা পর্যন্ত নাকি আল্লাহ তাআলা দোয়া কবুল হবে না, রহমতের ভারী বর্ষণ হবে না। এজন্য তুমি যদি থেকে থাকো মঞ্চ থেকে চলে যাও। যখন এই লোকটার অন্তরের মধ্যে, পাপিষ্ট লোকটার অন্তরে যে কথাটা লাগছে, লোকটা জমিনের দিকে তাকাইছে, আমার দিকে তাকান। লোকটা জমিনের দিকে তাকাইছে, মনে মনে আল্লাহ তাআলার কাছে একটা মিস কল দিয়েছে। ভাই, আল্লাহকে পাওয়ার জন্য কয়টা কোড নাম্বার বলে যাই আমার এই 10 নং কমলপুরের ভাইয়ারা। পৃথিবীর প্রত্যেকটা এয়ারটেল কোম্পানি আছে, গ্রামীণ কোম্পানি আছে, বাংলালিংক কোম্পানি আছে। আল্লাহকে পাবার জন্য একটা কোড নাম্বার আছে বাবা। এই কোড নাম্বারটা আজকে লিখে নিয়ে যান। এই কোড নাম্বার ছাড়া কিন্তু আল্লাহকে পাওয়া যাবে না, আল্লাহর জান্নাতও পাওয়া যাবে না। আল্লাহর কোড নাম্বার হলো 5টা। একটু জোরে বলেন, কয়টা? আরো জোরে। এই যুবকেরা, জোর হলো না, জোরসে বলেন, আরো জোরে। জোর হলো না, আরো জোরে। 5টা হলেন আল্লাহর কোড নাম্বার। 1 নাম্বার কোড নাম্বার হলো 2। একটু জোরে কোন মারহাবা। 1 নাম্বার কোডের নাম্বার কি? 2। 2 নম্বরে হলো 2টা নাম্বার হলেন 444। 3 নাম্বার হলেন 3। 4 নাম্বার হলেন 3। 4 নাম্বার হলেন আবার হলেন 4। একটু চিৎকার দিয়ে জোরে বলা যায় না আল্লাহু আকবার। আল্লাহর কোড নাম্বার হলো 5টা। 1 নাম্বার হলো 2, মানে ফজরের 2 রাকাত নামাজ। যদি না পড়ে থাকেন আগামীকাল থেকে পড়বেন ইনশাআল্লাহ। কর আল্লাহ রাসূলের হাদিসটা শোনার পর জোরে আল্লাহু আকবার বলবেন। আল্লাহ রাসূল বলছেন, যারা ফজরের নামাজ জামাতের সহিত আদায় করবে, আল্লাহ রাসূল বলেন সারা দিন আল্লাহ তাআলা, জীবনে পড়ি নাই, কয় রাকাতের বলে। বউটা ঘরের ভিতর থেকে বারবার ফুসফুস করে দেখাচ্ছে যে 2 2 4 বলো, 2 2 4। হুজুর বলে এত কম রাকাত বললে হুজুরে পছন্দ করবে না। এই আইডিয়া দিয়ে মেরে দিয়ে বলছে আমি 20 রাকাত ফজরের নামাজ পড়ি। যেমন বাংলাদেশের বাটপার শামীম ওসমান, ওই বেলে 82 রাকাত নামাজ পড়ে রাত্রে বেলা। দুলাল ভাই কোন তো, আমরা হুজুর হইয়া 8 রাকাত নামাজ পড়তে আমাদের হিমশিম লাগে, আর ওই শামীম ওসমান এই 12 রাকাত 82 রাকাত নামাজ পড়ে কেমনে? খোঁজ নিয়ে দেখা গেল 82 রাকাত তো দূরের কথা, ফজরের 2 রাকাত ফরজও পড়ে না। কথা কন ঠিক কেন? যারা ইবাদত করার পর মানুষের সামনে প্রকাশ করে, এরা দাজ্জাল, এরা ছোট দাজ্জাল। এরা মানুষ দেখানো দান করে, মানুষ দেখানো ভালো কাজ করে, মানুষ দেখানো সাদাকা করে, মানুষ দেখানো এই কাজগুলো করে। আল্লাহ রাসূল বলছেন দুনিয়াতে বড় দাজ্জাল এরাও হচ্ছেন ছোট দাজ্জাল, যারা মানুষ দেখানো ইবাদত করে। জোরে কোন আল্লাহু আকবার। 3 শ্রেণী মানুষকে জাহান্নামে প্রথম উদ্বোধন করবেন। 1 নাম্বার আলেম, 2 নাম্বার দানবী, 3 নাম্বার শহীদ। এটা সাধারণ কথা। আমাদেরকে দিয়ে জাহান্নাম উদ্বোধন করবেন, ওলামায়ে কেরামদেরকে দিয়ে। আগে আলেমকে জাহান্নামে নিবে, এনাদেরকে নিবে না, আমাদেরকে নিবে। এনাদের পরে যাবে, আমার পরে যাবে, কিন্তু আমরা আগে যাবো। বলে কেন? বলে তোমরা হচ্ছে জাতির রাহবার, তোমরা ভালো কথা বলে যদি তোমরাই না করো তাহলে তোমাদের জন্য আযাব আগে বেশি। একটু জোরে বলুন ঠিক কেন? দুলাল ভাই মনে মনে খুশি, তাহলে বাঁচলাম। হুজুররা যদি জাহান্নামে যায় তো বাঁচলাম। আরেকটা সুখবর আছে, শোনার পর আল্লাহু আকবার বলবেন। দুনিয়ার সব মানুষের বিচার হবে খোলা আকাশে, জনগণের সামনে, কাঠগড়ায়, যেখানে সাধারণ জনগণ থাকবে। কিন্তু ওলামায়ে কেরামদের বিচার কোনো জনগণের সামনে হবে না। একটা পর্দার পার্সোনাল ভাবে আল্লাহ তাআলা, যেখানে কেউ দেখবে না, একটা পার্সোনাল পর্দার ভিতরে করবে। আল্লাহ যদি কিলায় ও কিলায়, জাতেও ভিতরে করবে, জনগণের সামনে করবে না। একটু হাত তুলে আল্লাহু আকবার কর। জোরে আল্লাহু আকবার করলেন না? একটু পার্সোনাল হলেও সম্মান দিবে আল্লাহ আলেমদেরকে।
একটু আমিন কর। ভাইজান আমার, বন্ধুগণ আমার দিকে তাকান বাবা, দিলটা নরম হয়ে যাবে। কয়েক মিনিট কথা আর আমার সামনে আছে। মুসা নবী যখন এই ঘোষণা দিলেন, আল্লাহর বান্দাটার দিলটার মধ্যে একটা আসর হয়ে গেছে। জমিনের দিকে তাকাইয়া মনে মনে তওবা করেছে। এ ভাইজান, আস্তে তওবা করলেও আল্লাহ শোনে, জোরে তওবা করলেও আল্লাহ শোনে। জোরে বলুন ঠিক কিনা? কিছু কিছু দোয়া আছে নামাজের মধ্যে জোরে জোরে বলা হয়, কিছু কিছু দোয়া আছে আস্তে আস্তে বলা লাগে। যার মধ্যে সিজদার দোয়া, রুকুর দোয়াটা খুব আস্তে আস্তে বলা হয়। সুবহানা রাব্বিয়াল আ'লা, জোরে বলেন না আস্তে বলেন? এই জোরে বললে আল্লাহ যেমন শোনে, আস্তে বললেও আল্লাহ শোনে। আল্লাহ তাআলা সব বান্দা বান্দীদের অন্তরের খবর আল্লাহ জানে। একটু চিৎকার দিয়ে জোরে বলা যায় না আল্লাহু আকবার? ঘটনাটা বলছিলাম আমি, আমার দিকে তাকান। আল্লাহর কোড নাম্বার হলো 5টা। 1 নাম্বার হলেন 2, জাকাত ফজরের 2 রাকাত নামাজ। 2 নাম্বার হচ্ছেন ডবল 4, জোহরের 4 রাকাত, আসরের 4 রাকাত, এটা হচ্ছেন ডবল 4। 3 নাম্বার হচ্ছেন 3, মাগরিবের 3 রাকাত। আর 4 নাম্বার হচ্ছেন 2 ডবল 4, এটা হচ্ছেন ইশার 4 রাকাত। এটা আল্লাহকে পাবার কোড নাম্বার। এ মুসলমান, যেই দল করেন না কেন, যেই নেতাকে মানেন না কেন, যেই কাজ করেন না কেন, আপনি যদি 100 বার হজ করেন, যদি আল্লাহর কোড নাম্বারটা যদি না টিপেন সঠিকভাবে, যেমন কোড নাম্বারটা না টিপলে অন্য নাম্বারে চলে যাবে বেবুলে, এই 5টা নাম্বার আপনাকে ঠিকভাবে ব্যবহার করা লাগবে। 5 ওয়াক্ত নামাজ, এটা আল্লাহর হুকুম আমাদের জন্য ফরজ করে দিয়েছেন। এটা আল্লাহর হুকুম। 5 ওয়াক্ত নামাজ পড়ে আপনি সব কাজ করেন, ব্যবসা করেন, রাজনীতি করেন, দোকান করেন, জমি চাষ করেন, যা করেন করেন। আজান যখন হবে মসজিদে যাইয়া আল্লাহু আকবার বলে সিজদায় যাবেন। ও মুসলমান, যখন আপনি সিজদায় যাইয়া জমিনের মধ্যে কপালটা লাগিয়ে দিবেন, হাতটা লাগাবেন, আপনি যেন জমিনের মধ্যে কপাল লাগাইলেন না। রাসূল বলেন, তোমার কপালটা হলেন তোমার কলম, আর জমিন হচ্ছেন আল্লাহর খাতা। তোমার কপাল নামক কলম দিয়া আল্লাহর জমিন নামক খাতার মধ্যে তুমি সিগনেচার করে দিলে বললা সুবহানা রাব্বিয়াল। আল্লাহ, আমি তোমার গোলাম, আর কারো গোলাম নই। আমি তোমার পবিত্রতার ঘোষণা দিয়ে দিলাম। একটু চিৎকার দিয়ে জোরে বলেন আল্লাহু আকবার। হাত তুলে বলেন আল্লাহু আকবার। রে মুসলমান, বান্দার কিছু কাজে আল্লাহ সব থেকে বেশি খুশি হয়, যার মধ্যে এই কাজটা আল্লাহর কাছে সব থেকে বেশি পছন্দের। যখন বান্দা হাজারো ব্যস্ততার মাঝে নামাজের সিজদায় পড়ে আমার আল্লাহকে ডাক দেয়, নামাজে পড়ো, তাসবিহ পড়ো, পড়ো আল কোরআন। নামাজ যদি হয় রে তোমার সহি সুন্দর খাঁটি, জীবন তোমার হবে সুন্দর, হবে পরিপাটি। নামাজ পড়ো, তাসবিহ পড়ো, পড়ো আল কোরআন। আজান শুনে মসজিদে যাও, আজান শুনে মসজিদে যাও। ওহে মুসলমান, নামাজ পড়ো, তাসবিহ পড়ো, পড়ো আল কোরআন। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। মাহফিল ইন্তেজামিয়া কমিটি একটা সিদ্ধান্ত ভুল করছে। বলবো কি, গরমের দিন এই কাপড়গুলো এইভাবে বিছাই দিছে, এটা খোলাই দিলে বাতাসটা আসতো, তাই না ভাই? এমনি মরেছি হারা ভাই। এটা কি শীতের মাহফিল নাকি ভাই? আল্লাহ যেন হেফাজত করেন, আমিন বলেন, জোরে বলেন আমিন। আর কিছুক্ষণ চলবে, আমার দিকে তাকান। এই কিছুক্ষণের মধ্যে আবরারুল হক আসিফ ভাই, আপনাদের প্রাণ প্রিয় বক্তা, আপনাদের প্রাণ প্রিয় বক্তা কিছুক্ষণের মধ্যে আসবে ইনশাআল্লাহ। জোরে বলেন ইনশাআল্লাহ। কথা হবে। আর 5 মিনিট সময় আমার হাতে আছে, আপনারা দিলটা নরম করে দেন। এখন কিছু কান্নার কথা হবে। অনেক পদ্মার আড়ালের মা আসছে, অনেক মা বোনেরা আসছে। আমাদের এই দক্ষিণ কোতোয়ালিতে, দিনাজপুরের অনেক মাহফিল আমরা দেখছি, আমরা বাস্তবে দেখেছি। পুরুষদের সংখ্যা যা হয় তার থেকে 10 গুণ বেশি মা বোনদের সংখ্যা হয়। কথা বলেন ঠিক কেন? এটা আল্লাহ তাআলার এটা বড় নিয়ামত।
মা বোনেরা আমাদের থেকে, পুরুষেরা মা বোনেরা অনেক গুণ আমলের দিক থেকে ফার্স্ট। তারা সবগুলো নফল আমল ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। হ্যাঁ আনেন, তাতে লোক নিয়ে আসেন। আল্লাহু আকবার বলেন, জোরে বলেন আল্লাহু আকবার। সুখবর দিয়ে দেই, আমার দিকে তাকান। সুখবরটা শোনার পর আল্লাহু আকবার জোরে বলবেন তো। আবরারুল হক আসিফ এসেই গেছে। এই দেন খুশি খুব। এই যুবক জোরে বলেন মারহাবা, আরো জোরে কন। এটা আমাকে ভালো লাগে ভাই, মাঝে মাঝে এগুলো ভালো লাগে। আসলে এই প্রেমটা কিন্তু আবরারুল হক আসিফের নয়। এই যে মিজানুর রহমান আজহারির জনপ্রিয়তা, এটা মিজানুর রহমান আজহারির ব্যক্তিগত পরিচয়। এটা কতটা বরাদ্দ দেয় আপনারা শুনলে অবাক হবেন। আল্লাহু আকবার বলেন। বাংলাদেশ ক্রিকেট খেলার জন্য এক একটা প্লেয়ারের জন্য কত বরাদ্দ হয় জানেন? শুনলে অবাক হবেন। আমাদের বড় ভাইয়েরা আছে, এক একটা ফুটবল খেলোয়াড়ের জন্য কত বরাদ্দ হয় জানেন? কিন্তু এত বরাদ্দ হওয়ার পরও বিশ্ব স্থানে তারা চ্যাম্পিয়ন এখনো হতে পারে না। কথা বলেন না কেন? এরা এশীয় উপমহাদেশে চান্স পাওয়া তাদের জন্য বড় কঠিন। কিন্তু এদেশে বাংলাদেশে কোনো কোরআনের মাদ্রাসার জন্য সরকারিভাবে নির্দিষ্ট কোনো বরাদ্দ নাই। কথা কন না কেন? এদেশে বাংলাদেশে কোনো কওমি মাদ্রাসার জন্য নির্দিষ্ট কোনো বরাদ্দ নাই। কোনো রাষ্ট্রীয়ভাবে তাদেরকে দেখশনভালের কোনো দায়িত্ব গ্রহণ করে না। তারপরও বাংলাদেশের এই কোরআনের মাদ্রাসাগুলো থেকে কোরআনের হাফেজরা বিশ্ব বরেণ্য চ্যাম্পিয়ন হয়। শুধু এশিয়া নয়, সারা পৃথিবীর ওয়ার্ল্ড 113টা দেশের মধ্যে কোরআনের প্রতিযোগিতায় আমাদের দেশের সন্তানের 101 নাম্বার হয়। জোরে কর। এটা আল্লাহ তাআলার নিয়ামত। একটু জোরে বলেন ঠিক কেন? আমাদের জন্য, কোরআনের জন্য এদেশ আল্লাহ তাআলা যেন কবুল করেন। একটু আমিন বলেন। প্রিয় ভাইরা, হ্যাঁ কাপড়গুলো উঠে দেন, অনেক আরাম পাবে জনগণ। তাহলে এই যে আমাদের দেশে ছোট ছোট কোরআনের পাখিগুলো, এই মাদ্রাসা নাকি 1 বছর বন্ধ ছিল। এই মাদ্রাসা এটা অনেক পুরনো মাদ্রাসা। 1 বছর পর আবারও চালু হয়েছেন এই মাদ্রাসা। 10 জন ছাত্র অলরেডি ভর্তি হয়েছেন। আপনাদের প্রাণপ্রিয় প্রতিষ্ঠানে আবারও ছাত্রদেরকে, আপনাদের সন্তানদেরকে পাঠিয়ে দিবেন ইনশাআল্লাহ বলেন। এই মাদ্রাসা আগামী বছর এসে যেন দেখি ভরপুর হয়ে গেছে। নবী মুসা কালিমুল্লাহ যখন এই গুনাহগারদেরকে লক্ষ্য করে যখন এই বক্তব্যটা দিয়েছে, গুনাহগার লোকটি নিচের দিকে তাকাইয়া একটু তওবা করেছে, ইস্তিগফার করেছে, অন্তর থেকে তওবা করেছে। অন্তর থেকে তওবা করা লোকটাকে আল্লাহ তাআলা বড় পছন্দ করেন, ভালোবাসেন। ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহা ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানা। একটু চিৎকার দিয়ে জোরে কোন আল্লাহু আকবার। লোকটা জমিনের দিকে তাকাইয়া তওবা করেছে, আল্লাহ তাআলার কাছে তার তওবা কবুল হয়েছে। আল্লাহ তাআলা এমন ভাবে কবুল করেছে যে দোয়া নাই করাতে আল্লাহ তাআলা আকাশের মধ্যে মেঘ লেগে গেল। মেঘ লাগার সঙ্গে আকাশ থেকে বৃষ্টি বর্ষণ শুরু হয়ে গেল। মুসা নবী আল্লাহর কাছে আবার যায় বলে, আল্লাহ আপনি আমাকে জনগণের সামনে কেন মিথ্যুক বানাইলেন? বলে কেন মুসা? একটু আগে বললেন আমাকে ঘোষণা দিতে যে এই মজলিসের দোয়া কবুল হবে না, আকাশের বৃষ্টি বর্ষণ হবে না যতক্ষণ পর্যন্ত গুনাহগার লোকটাই মজলিস থেকে সরে না যাবে। নাই যাওয়াতেই আপনি আকাশের বৃষ্টি বর্ষণ করে দিলেন, লোকদের কাছে আমাকে মিথ্যুক বানালেন কেন? আল্লাহ ডাক দিয়ে বলেন, মুসা রে, যখনই তুমি ঘোষণা দিয়েছো তখনই ওই আমার গুনাহগার বান্দাটা ওই মজলিসের মাঝখানের মধ্যে দাঁড়িয়া জমিনের দিকে তাকাইয়া আমি আল্লাহকে অন্তর থেকে মনে মনে ডাক দিয়ে বলছিলেন, আল্লাহ মুসা নবীর কথা মতো যদি আমাকে যদি ডাইরেক্ট যদি পাঠাই দেন অথবা আমি যাই, লোকেরা সবাই জানবে যে আমি গুনাহগার, লোকেরা সবাই জানবে আমি পাপিষ্ঠ, আমি পাপাচার। আল্লাহ তুমি কি চাও তোমার বান্দাকে জনগণের কাছে খাটো করতে? তুমি কি চাও আমি জনগণের কাছে একেবারে খারাপ হই, বেবিচার হই, আমি গুনাহগার হই, আমাকে লোকে থুতু ছিটাবে? আল্লাহ আমি তো তোমারই বান্দা, তোমার কি মায়া হয় না? আল্লাহ আমি এই মজলিস থেকে তওবা করলাম,
আমাকে তোমার বান্দা বান্দীদের কাছে খাটো করিও না, ছোট করিও না। আমি তওবা করলাম, যতদিন দুনিয়াতে থাকবো আর